রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মিনাখা। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। নেপথ্যের কারণ কি দেখুন। ভোটের দিন ঘোষণা হয়নি এখনো, তার আগেই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে রাজ্যের নানা প্রান্তে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার মিনাখা থানার অন্তর্গত বাবুরহাট বাজার। তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই দাবি করেছে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। জানা গেছে রবিবার সকালে বাবুরহাট বাজার এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। কর্মসূচি চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই শিবিরের কর্মী সমর্থকরা। বাঁশ লাঠি নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় তাদের। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বোরহানুল মোকাদ্দিম লিটন বলেন, আইএসএফ বিজেপির বি টিম, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই পরিণতি। মিথ্যে অভিযোগ এনে তৃণমূলকে বদনামের চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা অহিংস রাজনীতিতে বিশ্বাসী, হিংসার রাজনীতি করে না। আইএসএফ হচ্ছে বিজেপির বেটি। সমগ্র জায়গায় বিজেপি এবং আইএসএফ একটা ষড়যন্ত্র করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে তৃণমূল কংগ্রেসের কাঁধে বর্তাতে চাইছে। আমি দলীয় স্তরে আমার ব্লক সভাপতিদের কাছে খোঁজ নিয়েছি, এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। সর্বোপরি পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় আইএসএফ এর 7 জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। তাদের উদ্ধার করে স্থানীয় মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।